আমার মন মানে না যৌবন জ্বালা সয় না আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না বন্ধু অনেক দেশে যে আমায় ভালোবাসে দিনে থাকি আশায় রাতে যে ঘুম আসে আমার মন মানে না যৌবন জ্বালা সয় না আমার মন মানে না যৌবন জ্বালা আজ করে নবীন বরণ আমাকে ইনভাইট করেছে আমি কলেজে এসেছি যেই কলেজে যে এসেছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি আজ খুব মজা হয়েছে বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল বাবা মা কোথায় গেলে এদিকে 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 কোথায় গিয়েছিলি কলেজে গিয়েছিলাম তুই কলেজে গেছিলিস তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ কেন বল কেন কলেজে বল বল কেন পড়াশোনা করে চাকরি করবো বলে চাকরি করবি হ্যাঁ চাকরি করবো 2024 সালে ধর্মতলায় ছাত্রছাত্রীরা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে তুই কলেজ যাবি হ্যাঁ এখন চাকরি আছে আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ এই জন্য পাড়ায় সব তোমার বলে লুল্লু ভূত যে বাবা তোকে জন্ম দিয়েছে সেই বাবাকে তুই ভূত বললি হ্যাঁ বললাম তুই বাবাকে যত অপমান করি আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ না আমি কলেজ যাবো না তোর মা আসুক তোর ব্যবস্থা করছি তুই কি মনে করছিস কি বাবা কি বলছে কি বলেছে কি আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ তুমি এই মেয়ের কলেজ যাওয়া বন্ধ করেছো কলেজ যাওয়া বন্ধ তোর বাবা বলেছে তোর বাবা ঠিক করেছে এমন সুন্দর সোনার কতন না কেন তুই কলেজে যাচ্ছিস দেখ মা রাস্তা থেকে যাচ্ছি ছেলেপুলেরা দেখতেছে রাত্রেবেলা বাতাস লাগবে ভূত ধরবে কে তার না ছুটবে বড় হয়েছিস সায়না হয়েছিস বোঝা ধরেছিস এই গতন নিয়ে তুই আর কলেজে যাসনি 2-4টা ছেলে মেয়ে হোটেলে পার্কে যা তাতে টাকা ইনকাম আবার বাবা মার নামও বাড়বে তুমি মা না বেসন ডাইনি তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন ডাইনি বলবে নো নো তুমি ডাইনি নয় তুমি হলে আমার রাজা খইনি উল্টো পাল্টা কথা বলবে না মেয়ের সামনে এই কি দেখতেছি আজকে থেকে তোর পড়াশোনা বন্ধ না আমি পড়াশোনা করবো সকালবেলা কথা না বলে ট্রেন ধরে চলে যাবি কলকাতায় পারবো না সেখানে গিয়ে বাঙালি ছেলে ধরবি মা তুমি এই কথা বলতে পারছো ওখানে যদি না তুই ছেলে পাস সোজা চলে যাবি দুবাই সেখানে গিয়ে ধরবি বাবাই আর বাবাইয়ের সঙ্গে খাবি সিমাই উল্টো পাটা অত কথা বলতে তোমার কে বলেছে সেখানে গিয়ে টাকাওয়ালা মারোয়ারি ধরে নিবি মা হয়ে তুমি মেয়েকে এই কথা বলতে পারলে তোর বলবো নাকি গ্রামের মানুষের বলবো না যাব না এই যে মতটা ঝটার বাড়ি মরবে একবার তুমি আমার ঝটার বাড়ি মারবে না যাব না বেরো বেরো বাড়ি থেকে 2024 সালে কলেজ যাবে চাকরি আছে ধর্মতলা ছাত্রছাত্রীরা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে কলেজ যাবে আচ্ছা পূর্ণিমা আমি সংসারের কর্তা আমি কি সংসারের সমস্ত কাজ একা করবো আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর আমার পরিচয় দেয়ার যুবক আমি সম্বল একটাই রইল ডিগ্রির ভাড়ারে দে কিছু মাল আছে ওদের ভাড়ারটা শুন যেদিকে লাগাই না দেখি শুধু অরণ্য সে অরণ্যই দেখি মানুষের আপন্ন বধুকে পড়ানো হয় অধর্ম জয়ী হয় মানুষের লক্ষ্যে দিননীতি সই হয় হাসপাতালের বেডে টিভি রোগীর সাথে খেলা করে সুরের বাচ্চা রেডিও টিভি যা একসাথে সুর ধরে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से শুভঙ্কর কোথায় গিয়েছিলিস পড়তে গেছিলাম তুই পড়তে গেছিলিস তোকে বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা বন্ধ বন্ধ করে কি করবে কি পড়াশোনা করে কি হবে 2024 সালে ধর্মতলায় ছাত্রছাত্রীরা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে তুই পড়াশোনা করবি সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে নাকি আজ থেকে তোর পড়াশোনা বন্ধ পড়াশোনা বন্ধ করে কি করবে কি তুই পার্টির পেছনে যোগ দিবি মস্তানি করবি 2-4টে মার্ডার করবি তবে তো বাবা মা শুনাও আমি মস্তানি করবো মস্তানি করবি আমি মার্ডার করবো মার্ডার করবি মা বাবা কি বলছে তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না কেন তোর তো বারণ করেছিলাম তুই কলেজে যাবি না বড় হয়েছি যে সময়টা কলেজে যাচ্ছিস সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি ধরে টান তাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে এসব কথা বলতে লজ্জা করছে না দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চবড়া করছে ওই দেখো তোমার ছেলে কলেজে যাচ্ছে হ্যাঁ ও বিদ্যাসাগর হবে বঙ্কিমচন্দ্র হবে উপন্যাস পড়ছে জলে দূর করে ফেলে দাও যেগুলো জলে ফেলে দাও এই কেন মানে মা শোনো কি শুনবে শুনবে না ফেলে দেবো জলে দূর করে ফেলে দাও ও আবার বিবেকানন্দ বিদ্যাসাগর হবে জলে ফেলে দাও ফেলে দিচ্ছ কেন দেবে না তা কি করবে যা মস্তানি করতে যাও পারবো না তুই পারবি না না পারবো না তুই পারবি না তোর বাবা পারবে তুমি বাবা তুলে কথা বললে তবে রে
এই দেখ হুকে আসা তোর একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো। ও সর্বনাশ, আর যাবনি মেরে ফেলছিল, আর যাবনি। এই তোর মা ও চর মেরে দাঁতের পাটি কেমন ফেলতে এলো বল বাবা? তুই পাড়ার মানুষের চর মেরে দাঁতের পাটি ফেলে দে, 2-4টে মার্ডার কর, জেল ফেরত আসি না, তবে তো বাবা আমাদের শুনাম। উনি মার কাছে মার দেওয়া করে পারে না, আর আমি গ্রামের লোকের মার থেকে মার খেয়ে মরি আর কি। চুপ চুপ, সন্তানের ওসব কথা মুখে বলতে নেই, চুপ। বলছিলাম শুভঙ্কর, শান্টু মোস্তানকে খবর দিয়েছি, শান্টু মোস্তান এখনই আমাদের বাড়িতে আসবে। শান্টু মোস্তান এলে তার সাথে চলে যাবি, গিয়ে মোস্তানি শিখবি, মোস্তানি। এসে গেছে শান্টু, টাইট দিতে নাট বল্টু। দেখো আমার বাবার হাফ বয়স নয়, কিভাবে পায়ে নুট করে গড় করতে দাও। আরে আমার বাপ ঠাকুরদা সবাই শান্টুদাকে প্রণাম করে, সালাম করে, প্রণাম কর। তুমি করো, আমি পারবো না। আবে শালা, তুই পারবি না করে কি করবি? আরে শালা কালকে রাতে 1 লাখ টাকার কেস আছে, শালা ওটাকে সলভ করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। ছেলে মোস্তানি শিখতে পারলে আমরা টাকা পাবো। এই দেখো দাঁড়িয়ে আছে, করে আনন্দ করো, টাকা পাবো, টাকা পাবো, টাকা পাবো। আমি আর মোস্তানি করতে পারবো কিনা ঠিক নেই, হয়তো তাদের নাম মেরে তারা আমার মেরে দেবে, ওরা 50,000 টাকা দেবে, না শুরু করে দেবে। মোস্তানি করতে পারবো কি? ঠিক নেই, তুই পড়াশোনা করবি, তোকে মোস্তানি করতে হবে। বলছিলাম শান্টুদা, আমার শুভঙ্করের বাড়ি থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে মোস্তানি শেখাও, মোস্তানি। চল শালা, না, আমি যাবো না। চলে যাও, যাবো না, আমি বাড়িতে চলে যাও। বাবা, আমি যাবো না, আমি যাবো না। 2024 সালে ধর্মতলার ছাত্রীরা চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, ও পড়াশুনো করবে। তোমরা তোমাদের ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাও, মোস্তানি করাও, 2-4টে মার্ডার করুক, তবে তো বাবা মা শুনাম। এই থামো, ছেলেটা যা করলে এই যে গ্রামের মানুষের বলছো না, উঠে এসে গাঁটটা মেরে টাকটা ফাটিয়ে দেবে। এই তুমি সবসময় আমার টাক নিয়ে অপমান করো কেন? টাক নিয়ে অপমান করবে না, অনেক দিনের রাগ তোমার, আমি বলতে পারছি না। ছেলেটা তো তুমি মোস্তানি শিখতে পাঠালে, হ্যাঁ। তা তুমি তো আর বাবা, হ্যাঁ। তুমি এই গ্রামে কারোর বাবা হয়ে মার্ডার টাডার করতে পারছো না। ও সর্বনাশ, শালা পোকা মাতিকের আমার ভয় লাগে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি বাবা মার্ডার ফার্ডার করতে পারবো না বাবা, আমি মার্ডার করতে পারবো না। তা তুমি পূর্ণিমা আমার গায়ের উপর চাপিয়ে দিচ্ছ, তা তুমি একটা মার্ডার করে দেখাও। আমি হ্যাঁ। আমি তুমি? ও মা, আমি তো লোক দেখে রেডি করে রেখেছি, অবশ্য পূর্ণিমা দেখে তার মেরে দেবো। সে কি, তুমি মার্ডার করবে? তুমি লোক দেখে রেখেছো? পিস পিস করছে, তার দেবো। আচ্ছা পূর্ণিমা, তুমি কাকে মার্ডার করবে? দেখো তুমি আমার স্বামী, তোমার কাছে বলছি 5 কান করবে না কিন্তু। কাকে মার্ডার করবে? তোমাকে। শুভঙ্কর, তুমি এতদিন আসোনি কেন? কি করবো বলো, বাবা মার সঙ্গে ঝামেলা হচ্ছে, বললে পড়াশোনা বন্ধ করে আমার মোস্তানি করতে। তুমি কিছু বললে না? আমি বলছি আমি সব পারবো না। ঠিক বলেছো। জানো শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব খুব খুশি। আবাই তো আবাই শালা শুভঙ্কর, তোর বাবা তোকে বাড়িতে আমার কাছে মোস্তানি শেখার জন্য। আর তুই কি করছিস বে? দেখতে পাচ্ছ না প্রেম করছি? কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? কোনদিন দেখেছিস কোনো চায়ের দোকানে কোনো ব্যক্তি চা খায়, ওই চায়ের কাপটা কি সারাদিন হাতে নিয়ে ঘোরে? আর চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন? ফেলে দিতে হয়। ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনোদিন 5 বছর প্রেম করতে নেই। দই খাও, আরে ভাই ফেলে দাও। আরে ও তো আমার মেয়ে নয়, আমি তোমার ছেলেও নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। তুই তোর সাথে অনেকদিন প্রেম করছিস, শালা 1 ঘন্টা ছেড়ে দে না, ভালোবাসাটাকে বুঝিয়ে দি। এই শুভঙ্কর, তুমি কি দাঁড়িয়ে আছো? তোমার প্রেমিকার সাথে দুর্ব্যবহার করছো, তুমি পুরুষ না কাপুরুষ? আমার শালি বেশি কথা বলে চল। শুভঙ্কর, ওকে ছেড়ে দাও, ও খুব ভালো মেয়ে। বিশ্বাস করো, আমি তোমার পায়ে ধরছি। আর ওকে ছেড়ে দাও। এই ছুরিটা কিভাবে লেগে গেল? বিশ্বাস করো, আমি মারিনি।
ও যে মারা গেল। ঠিক হয়েছে, ওর মতো শয়তান রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। এই এখন ছুরিটা আমার হাতে, সবাই দেখলে বলবে আমি খুন করেছি। এই না। বিশেষ করে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। তুই পালিয়ে যা। আমি তোমায় আমি বলছি তুমি পালিয়ে যা। শুভঙ্কর, তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেছো দেখেছো, আমার ভাগ্যটাই বাবা বলছে মোস্তানি করি, তুমিও বললে আমি কাপুরুষ। আসি গো, এরপর যেদিন দেখা হবে দেখবে আমি কাপুরুষ থাকবো না, না শুভঙ্কর, আমি পুরুষ হয়ে ফিরবো গো। না, আমি পুরুষ হয়ে ফিরবো। শুভঙ্কর। ও পুরো গোলায় পেতে যাবে গো। মেঘের কোলে রোদ হয়েছে, বাদল গেছে টুটি, আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরার ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। দিদিরা তোমরা কি বলেছিলে? আমার ছেলে ভিতু ও পারবে না। দেখেছ যে সে মস্তানকে মার্ডার করে না গো, শান্টু নামের মস্তান, সে নাকি বিরাট মস্তান ছিল, তাকে মার্ডার করে জেল খেটে আমার ছেলে তার থেকে বড় মস্তান হয়েছে। হ্যাঁ, আমার শুভঙ্কর যদি পড়াশুনো শিখতো বা আমার এত শোনামো তো, শান্টুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসামি হয়ে ডন বাদশা হয়ে গ্রামে ফিরছে, আমি এখন বাদশার বাবা, সবাই কত আমাকে সম্মান করছে। শুধু তাই নয়, মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাই, সেখানে গিয়ে টাকাওয়ালা মারোয়ারি ধরে টাকা পাঠাচ্ছে, আর আমরা সেই পুরো বুড়ি টাকা নিয়ে কত না আনন্দ করেছি গো। কি গো দাঁড়িয়ে দেখবে? আরে বলো, ছেলে তো বাড়িতে আসছে, ছেলে মেয়ে, আরে গ্রামের মানুষের নিয়ে আনন্দ করো, আনন্দ। খুশির জুয়ারে আমি হেঁটে যাই, সকলের ভালোবাসা মন পেতে যাই। আজ শুধু গান গে মন ভরে যাই, আজ শুধু গান গে মন ভরে যাই, আমার মনের আশা গান ভরে যাই। আরে দাঁড়াও না, দাঁড়াও না, খুশির জুয়ারে ওদের আসতে দাও, তবে আনন্দ করো। এখন থেকে আনন্দ শুরু। হাই মম, হাই ড্যাড, কেমন আছো? আমার মেয়ে ম্যাগি এসছে। ও মা, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বাবা কিরম সাদা হয়েছে দেখ রে। চাউমিনের মতো। না, আমাদের ঘরে একটা অসুগলা সাদা মুরগি আছে, চার বোতল ফাঁসা আছে। মম, ওর মেয়ে রে। লোটে মাছের পকোড়া। এ বাবা, এই কি বলছিস মা? ভালো আছিস তো? हेलो माय डार्लिंग, ये क्या हुआ? এ পেছনে লাথি হুয়া। लाती हुआ? এই তুমি কাকে ডালি বলছো? আরে মালটাকে বলছি। এটা কি জানো? কি আছে রে? আমার মম। ও মম আছে, বহুত আচ্ছা মাল আছে রে। अरे बार-बार लाती हुआ, बार-बार साउडी का डार्लिंग बोला हुआ था, लाती खाओ हुआ। अरे की हिंदी बात बोलते हैं এটা আমাদের দেশে চলে রে ভাড়া ভাই। ये टेको मालटा কে আছে রে? আমার ড্যাড। ও ড্যাড আছে, এ আমাদের দুবাই গেলে না খচার খাতা ফেলে দিবে, ফেল লাথি মারবো। আরে মা, ये ঢেমনটা কে? এইটাকে যাও না? না, তোমার জামাই দুবাই ডন। এইটা আমার জামাই। হ্যাঁ। এই টাকাই, এই জামাই আর সৌরে কি করছে? এই যারা পোস্টার মেলা দিয়েছে সামরায় আনতেছে, তাই এই জামাই এর মিয়ারে মাছের মধ্যে ল্যালবেলে কেন? হে লালিবালে কি আছে রে? মানে বুঝতে পারছো না? No. তোমাকে স্ট্রং হতে বলছে। টং হতে বলছে। লালবালে মানে মহাপ্রভু নীলাচল, এদিকে আয়। মহাপ্রভু নীলাচল। হ্যাঁ, দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো, আর যার জন্য এত মিষ্টি খাই, এত আনন্দ, আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমি এখানে। ও বাবা, আমার ছেলে এসেছে। ও বাবা, কেমন আছিস রে? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ও খুব ভালো আছি, খুব ভালো আছি। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? আমি মিষ্টি খাবো না? তুই পড়াশোনা করলে কাউকে মিষ্টি খাওয়াতাম না, তুই শান্তুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসামি হয়ে গ্রামে ফিরেছি, আমি এখন বাদশার বাবা, এবার আমি ভোটে দাঁড়াবো। হ্যাঁ, এবার তোমার ভোটে দাঁড়ানো উচিত, কারণ তুমি ভোটে দাঁড়ালে অবশ্যই জিতবে, কারণ বড় মোস্তানের বাবা সবাই ভয়ে ভোট দেবে। যাক ভাই, কি জন্য এসেছিস ভাই? এ আমি দুবাই টন কাটা কেষ্ট আছে। কাটা কাস্টিয়ান কি ব্যাপার? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস? হ্যাঁ, আমার জামাই দুবাই ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক চিজ ফেরি ডন। হ্যাঁ, যে বিষটা বাগান বাড়িতে ব্যবহার করা হয় সেই বিষটা আমার বাবা ফেরিডন, সব থেকে বড় বিষ। যাকে ভাই, কি জন্য এসেছিস ভাই? আরে আমি এখানে যে প্রোডাক্ট ইউটিউবে পাচার করে নিব। এখানকার প্রোডাক্ট বিদেশে পাচার করবি? বল কাকে পছন্দ? আমাদের টুনি আছে রে। আরে হে মালটা খুব খাসা আছে দেখছি।
তোর এটাকেই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। শালা তোর পছন্দ তো তারিফ করতে হয়। কত দিবি বল? কত লিবি বলতো? 20 লাখ। 25 লাখ দিয়ে দেবো যা। 25 লাখ? যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর, বাবা তুই কি করছিস? তোর মাকে তুই বিদেশি রাতে পাচার করে দিচ্ছিস বাবা। এটা অন্যায় রে বাবা, এটা পাপ রে বাবা, এটা পাপ। খামোশ! সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হই, তাহলে নিজের মাকে যদি বিদেশে বিক্রি করে দিই আরো কত বড় মোস্তান হবো। আর আমি যত বড় মোস্তান হব তোমার তত সুনাম হবে। আমার আর সুনামের দরকার নেই। কেন? কারণ আমার পা তোলা দিয়ে মাটি সরে যাচ্ছে। জানি তো বাবা, কারো সাথে খা পড়লে সে এই কথা বলে। এ ভাই, বলবে টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। তোর মাকে বাঁচা বাবা, তোর মাকে নিয়ে চলে যাচ্ছে, তোর মাকে বাঁচা। শুভঙ্কর, তুই দাঁড়িয়ে আছিস বাবা, তোর মাকে বাঁচা, তোর মাকে। শুভঙ্কর, বাবা তুই শেষে আমায় খুন করলি। বেশ করেছিস রে বাবা, তুই আমার পাপের প্রায়শ্চিত্ত পাইয়ে দিলি। পূর্ণিমা, আমি আসছি গো পূর্ণিমা, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই। ওগো ভারতবর্ষের মানুষ, 2024 সালে তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না, ছেলে মেয়েদের মোস্তানি করতে পারবে না, তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদের খুন করবে। পূর্ণিমা, আমি আসছি। শুভঙ্কর, বাবা তুই আমায় ক্ষমা করে দিস, কারণ আমি তোকে পাপের পথে নামিয়েছি রে বাবা, তোর জীবনটাকে নষ্ট করেছি, তুই আমায় ক্ষমা করিস। আমি আসছি। না, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায়। খোকা, তুই কি করলি? তুই তোর বাবাকে খুন করলি? হ্যাঁ করলাম। মা, আমি যত খারাপ কাজ করব তবে তো বড় মোস্তান হবো। ভালো কাজ করলে কেউ মোস্তান বলবে? তাহলে নিজের বাবাকে খুন করেছি, এর থেকে খারাপ কাজ আমার জানা নেই মা। শুভঙ্কর নই মা, শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওরে দেখ, তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমার সম্মানটা তুই বাঁচা। এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানেই না। যখন নিজের মেয়েটাকে নিচে পথে নামিয়ে দিলে, কত ছিল তোমার সম্মান? তুমি মানো, তুমি মা জাতির কলঙ্ক। শুভঙ্কর, কেমন আছে সাথী? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো থাকবো না? আমি এখন কাপুরুষ নই, আমি এখন পুরুষ হয়ে ফিরেছি। এই ভাই, এই হ্যাঁ, মালটাটা বহুত আচ্ছা আছে দেখছি। তোর এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। তোরা শালা বিদেশি মালগুলো দেখেছি, আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই, তোরা তাদেরকেও পছন্দ করে নিয়ে চলে যাক। কত দিবি বল? তুই কত লিবি বল? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো যা। টাকার পাহাড় জমে যাবে। মা, নিচে চোখে দেখে যাও তোমার রত্ন কেমন তৈরি হয়েছে। এটাই তো তোমরা চেয়েছিলে, তাই না মা? যা, টাকাটা দিয়ে সব কটাকে টানতে টানতে নিয়ে চলে যাও। এমন কইস না, ওরে তোকে ভালোবাসে। দাঁড়াও শুভঙ্কর, এটা তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছ। এগুলিকে গুন্ডামি বলে না, এগুলিকে পাগলামি বলে। তুমি কি চাও? 2024 সালে তোমাদের কি চাওয়ার আছে বলো? 2023-এ একসঙ্গে 4-4টে এত বড় বড় দুর্ঘটনার পর এখনো চাওয়ার ইচ্ছা, বাঁচার ইচ্ছা হয় তোমাদের? কলকাতার সব থেকে বড় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখানে একটা ছাত্র পড়তে এসেছে, তাকে র্যাগিং করে মেরে না হয়েছে, এরপরেও চাওয়ার ইচ্ছা আছে তোমাদের? একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেনে অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল, এখনো বাঁচার ইচ্ছা হয় তোমাদের? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে না হলে এখনো বাঁচার ইচ্ছা আছে তোমাদের? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে, এখনো চাওয়ার বাঁচার ইচ্ছা আছে তোমাদের? আগো, এটা তো 2024 সাল। 2050 সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে, মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে। তাই বলছি, এখন থেকে সচেতন হন, সমাজটাকে নগ্ন হতে দেবেন না।
পৃথিবীটাকে উলঙ্গ হতে দেবেন না। মাগো, এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সামনে বলে উঠবে শুভঙ্কর। বসতি আবার উঠবে গড়ে, আকাশে আলো উঠবে ভোরে, ছেড়ে দাও। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। শুভঙ্কর। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় হয়ে যাবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশে আলো জীর্ণ মতবাদ সব ইতিহাসে হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।